আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মুরিদ পীরের কোন একটা জিনিস পাইলে জীবন ধন্য হয়, অর্থাৎ মুরিদের জীবন কখন ধন্য হয়, পীরের কোন জিনিস পাইলে মুরিদ কামালিয়াত হাসিল করে, অর্থাৎ মুরিদের কামালিয়াত কখন হাসিল হয়, অর্থাৎ পীরের কোন জিনিস পাইলে মুরিদ মন্দিরে মসজিদে পৌঁছে যায় বা সফলতা অর্জন করি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি শুরু করার আগে ভিডিওটি যারা দেখছেন সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আর প্রয়োজনে বিশেষ কোনো কারণে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ কল করবেন না। আপনারা অনেকেই বলে থাকেন যে হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, কিভাবে কোথায় করবো। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে, শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ একরামপুর থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণায়। সমগ্র বাংলাদেশ থেকে লোক এভাবেই আসে, আপনিও আসবেন। তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করে আসবেন, সরাসরি দরবারে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আসুন একটা দাওয়াতনামা দিচ্ছি। 6 ডিসেম্বর মাসের 6 তারিখ রোজ শনিবার 2025 সারা রাত্র ব্যাপী দরবার শরীফে বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হবে। সকলে আসবেন, 66 জেলা থেকে লোক আসবেন, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসলে আলোচনা করা যাক মুরিদ পীরের কোন জিনিস পাইলে কামালিয়াত হাসিল হয় বা উচ্চ শিখরে পৌঁছে যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আসুন, আসলে মুরিদ মানুষ হয় কি কারণে? আল্লাহ রাসূল পাওয়ার জন্য। মুরিদ হয় কি কারণে? পীরের কাছে যায় সাধন ভজন করার জন্য। মুরিদ হয় একমাত্র আল্লাহ এবং রাসূলকে চিনার জন্য। সে চিনে না নিজেকে, এজন্য চিনার জন্য যায়। এক কথায় পরকালীন জীবন, পরকালীন শান্তির জীবনটা সুখীময় করার জন্য পীরের কাছে বায়াত গ্রহণ করে নারী এবং পুরুষ উভয়ই। তো বাবা আসুন, শর্ট করে আমি কিন্তু ইচ্ছা করলে আধা ঘন্টা 20 মিনিট কথাটা গোড়ায় বলতে পারতাম, কিন্তু অন্যান্য পীরের মতন আমি, আপনারা জানেন যে খোলাসা কথা বলি, খোলামেলা কথা বলতে আমি পছন্দ করি। এই জন্য মুরিদ তখনই উচ্চ শিহরে পৌঁছে যায় এবং কামালিয়াত হাসিল হয় এবং মুরিদের জীবনটা তখন ধন্য হয় যখন নেক নজর পায়। পীরের নেক নজর যখন সদা সর্বদাই তার প্রতি থাকে, নেক দৃষ্টি মারাত্মক। কারণ নেক দৃষ্টির কারণে কিন্তু একটা আদনা গোলাম কোরআনের হাফেজে পরিণত হয়। নেক দৃষ্টির কারণে কিন্তু একটা গোলাম চুরকে কুতুব বানায় দেওয়া হয়। নেক দৃষ্টি করার কারণে ডাকাত আউলিয়া হয়ে যায়। এজন্য নেক নজরের মধ্যে পীর মুর্শিদের অনেক কিছু রয়েছে। এজন্য যাদের প্রতি পীরের নেক সুরত আছে এবং নেক দৃষ্টি আছে, নেক কামনা রয়েছে, তারাই কিন্তু অনেক ঊর্ধ্ব জগতে পৌঁছে যায়। আপনার প্রতি খেয়াল নাই, নেক নজর নাই, আপনি কিন্তু আগাইতে পারবেন না। এজন্য সবসময় চেষ্টা করবেন মুর্শিদে যেতে নেক দৃষ্টি দেয়। এজন্য বলবেন বাজান আপনার নেক দয়া চাই, নেক নজর চাই। এটা শুধু নেক মানে কি? সওয়াবের নজর, ভালো নজর, ভালো নেক, নেক দৃষ্টি দিতে মুর্শিদ সবসময় তাকায়। এই কামনাটা করবেন। নেক দৃষ্টি পাইলে কিন্তু মুরিদ অনেক উচ্চ শিখরে পৌঁছে যায়। সহজ ভাষায় বলে দিলাম, এটা নিতে হলে মুর্শিদের সাথে যোগাযোগ রাখতে হবে, আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, কদম বুঝে রাখতে হবে। মুর্শিদ যেটা করলে খুশি থাকবে ওই কাজটাই করতে হবে। মুর্শিদ যেভাবে রাখলে আমাকে খুশি, আমার কথা আমি সেভাবে থাকবো, সেভাবে থাকার চেষ্টা করবেন। আর একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন সর্বদলের জুনিয়র জন্য, লোকের জন্য, এটা সবাই দেখে থাকে। সব কথা কিন্তু বাবা ভেঙে বলা যায় না। এরপর আমি অনেক খোলাসা কথা বলার চেষ্টা করি। আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। যারা মুর্শিদ থেকে দূরে আছেন, মুর্শিদের নেক দৃষ্টি কামনা করুন, মুর্শিদের সাথে আত্মার সম্পর্ক করুন। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল আপনাদের আধ্যাত্মিকতা বলার জন্য বা শোনার জন্য সবসময় আপনাদের পাশে আছে। ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টসে মতামত জানিয়ে আপনার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।